দিলে বসবে না। আর আমার কথা দিলে বসাইতে হলে আমাকে আপনার মহব্বত করতে হবে। আপনাদের কাছে প্রশ্ন করি, আপনারা একটু জবাব দেবেন সিংহের মতো আওয়াজ তুলে। এখানে আমাদেরকে যিনি উপস্থিত করে দিয়েছেন তেনার নাম কি? পিছনের ভাই যারা রয়েছেন, তরুণ, যুবক, কিশোর, মুরব্বী, সবাই আওয়াজ একসাথে দিয়ে বলেন, এখানে আমাকে আপনাকে উপস্থিত করে দিয়েছেন কে? আল্লাহ উপস্থিত করে দিয়ে আমাদেরকে সমাপ্ত করেন নাই। আমাদের জীবনের সমস্ত সগীরা গুনাহ খাতা মাফ করে দিয়েছেন। বাকি আর একটা গুনাহ আছে, গুনার নাম গুনায়ে কবিরা। যদি কেউ এই মজমায় বসে এখনই খাস তওবা করতে পারে, আল্লাহ পিছনে যা ভুল করেছি আর করব না, তুমি আমাকে ক্ষমা করো, মাফ করো। আল্লাহ গুনায় সগীরাও ক্ষমা করবে, গুনায় কবিরাও ক্ষমা করবে, আমাদেরকে নিষ্পাপ বানাইয়া এখান থেকে বাসায় ফিরিয়ে দিবে। এত দামি একটা মজমা, যেখানে বসার সাথে সাথে গুনাহ মাফ, আমলনামায় সওয়াব। এই মজলিসে একদল আসার সুযোগ পাইনি, আমরা পেয়েছি। এজন্য দিল থেকে আরেকবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। রব্বে কাবা আমাকে আপনাকে আসার তৌফিক না দিলে আসতে পারতাম না। আপনাদের এই পঞ্চগড় জেলায় বহু মানুষ আছে, ল্যাংরা, লুলা, অন্ধ, বয়রা, বোবা, কথা বলতে পারে না, আসেনি? আল্লাহ আমাকে ধরার তৌফিক দিয়েছেন, বলার তৌফিক দিয়েছেন, শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আল্লাহ সর্বদিক থেকে আমাকে কবুল করেছেন। আল্লাহ ইচ্ছা যদি করতেন অন্ধ, বোবা, বয়রা, বধির ইচ্ছা করলে আল্লাহ বানাতে পারতেন, কিন্তু আল্লাহ বানাননি। আল্লাহ আমাদেরকে সব নিয়ামত দিয়া দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। যে আল্লাহ এত নিয়ামত দিয়া পাঠিয়েছেন, সে আল্লাহর দরবারে আরেকবার শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ। পৃথিবীর জমিনে আল্লাহ পাক নবী রাসূল পয়গম্বর প্রেরণ করেছেন লক্ষাধিক। কত? আপনারা মনে হয় আমার ল্যাঙ্গুয়েজ বুঝেন না, ভাষা বুঝেন না, নাকি ঠান্ডায় কাবু হয়ে গেছেন? মুমিন তো কাবু হওয়ার কথা না, রাত যত গভীর হয় মুমিনের ঈমান তত তাজা হয়। কিসের শীত আর কিসের গরম? মুমিনের শীতেও ঈমান যেমন, গরমেও তেমন, ঠান্ডায়ও তেমন, বৃষ্টিতেও তেমন। বুলেট মারলে তখনও ঈমানের তেজ আরো বাড়ে। যদি মনে করেন না হুজুরকে আওয়াজ দিয়া সহযোগিতা করার দরকার নাই, তাহলে দাওয়াত দিছেন কেন? যদি মনে করেন দাওয়াত দিয়েছি এজন্য এসেছি আর চুপ থাকবেন, এটাও কিন্তু নাশুকরির শামিল। মহাব্বতের দিল থেকে উঁচু আওয়াজে বলেন, নবী রাসূল পয়গম্বর আল্লাহ পাঠাইছেন কত? লক্ষাধিক। আসমানি কিতাব কত? 104। এই 104 খানা আসমানি কিতাবের মধ্যে 100 ছোট 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 সহিফা আছে, বাকি বড় 4 খানা আসমানি কিতাব। এই 4 খানা বড় আসমানি কিতাবের ভেতরে একটা তাওরাত, আর একটা জাবুর, আর একটা ইনজিল, আর একটা পবিত্র মহাগ্রন্থ। ভাই মনিটর কি চলে? মনিটর চলে? টানে কেন মাইকে? কালকে তো কথা কইতে পারবো না মনে হয়, অবস্থা যা। এত সুন্দর আয়োজন, একটু ভালো করার চেষ্টা করেন। বারবার বলতে হয়, একবার সাউন্ড দিলেই তো সব ক্লিয়ার। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূল পয়গম্বর পাঠিয়েছেন দুনিয়ার জমিনের মধ্যে লক্ষাধিক।
জমিনের মধ্যে আমার আল্লাহ আসমানি কিতাব মাত্র পাঠিয়েছেন 104টা। 104 খানা আসমানি কিতাব, আবার 104 জন নবীর উপরেও আমার আল্লাহ নাজিল করেন নাই। মাত্র কয়েকজন নবীর উপরে 104 খানা আসমানি কিতাব আমার আল্লাহ নাজিল করলেন। এর মধ্যে পয়গম্বর মূসা নবীর উপরে তাওরাত, পয়গম্বর দাউদ নবীর উপরে জাবুর, ঈসা নবীর উপরে ইনজিল, আমার নবী আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ভাই আমার একটু ওয়াজ করতে দেন। বক্স মনিটর বন্ধ করেন, বক্স মনিটর বন্ধ করেন। আমি 5 মিনিটও কথা বলতে পারবো না। বক্স মনিটর বন্ধ করে দেন, মাইক রাখেন, শুধু মাইক। মাস্টার বাড়ান, বেস কমায়া মাস্টার বাড়ান। ভাইরা আমার, আমি যেটা বলি সেটা করলে আপনাদের জন্য ভালো। আমি মিডিয়ার সামনে কথা বলতে চাই না আপনাদেরকে নিয়ে। আপনাদেরকে যা বলি তা করেন। মাইক দেন, এই মাইক ঠিক আছে, বক্স বন্ধ থাকবে, বক্স মনিটর বন্ধ থাকবে। ভাইরা আমার ঠিক আছে, বক্স চলবে না। আমি নতুন আসছি, আপনারা কেউ মাইন্ড করবেন না। এটা আমরা বুঝি, কথা বলি সারা বাংলাদেশ। এ জমিনের মধ্যে পয়গম্বর মূসা আলাইহিস সালাম বিদায়, দাউদ পয়গম্বর বিদায়, ঈসা পয়গম্বর বিদায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়। মূসা নবীর বিদায়ের পর সারা দুনিয়া তন্ন 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 করে খুঁজলেও তাওরাত খুঁজে পাওয়া যাবে না। দাউদ নবীর বিদায়ের পর সারা দুনিয়া তন্ন তন্ন করে খুঁজলেও জাবুর পাওয়া যাবে না। ঈসা নবীর বিদায়ের পর সারা দুনিয়া তন্ন তন্ন করে খুঁজলেও ইনজিল পাওয়া যাবে না। এ নবীর উম্মত, ও পর্দার অন্তরালার মা, ও দাড়ি পাকা চুল পাকা মুরব্বী বাবা, একটু জিহ্বা নাড়াইয়া উঁচু আওয়াজে জবান খুলে বলেন, আমার নবীও তো বিদায় হলো 1450 বছর। নবীর উপরে নাজিলকৃত মহাগ্রন্থ আল কোরআন, নবী বিদায় হওয়ার পরেও আজও সারা দুনিয়ার জমিনে আছে না নাই? কি ব্যাপার? মূসা নবী নাই, তাওরাত নাই, দাউদ নবী নাই, জাবুর নাই, ঈসা নবী নাই, ইনজিল নাই, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই। কিন্তু পবিত্র মহাগ্রন্থ কোরআনুল কারীম কেন আছে? আল্লাহ পাক 103 খানা কিতাবের হেফাজতের জিম্মাদারি নেই নাই। তাই তো এই জমিনের মধ্যে সহিফা 100 খানা নাই। আল্লাহ জিম্মাদারি নেয় নাই বলেই তো তাওরাত জাবুর ইনজিল নাই। কিন্তু আমার আল্লাহ কোরআন নাজিল করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে ও লা ইয়াজালাস্তু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম تقاصرت عنه أفحام الرجال بخا قرآن كلام الله بشنو قديما ستي
বাদি মাসতিনইনো। আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এই কোরআনের হেফাজতের জিম্মাদারিও নিলাম আমি আল্লাহ। তাই তো 1450 বছর কোরআন নাজিল হওয়ার বয়স হয়ে গেল, কত বেঈমান এলো আর গেল, কোরআনের মধ্যে একটা ভুল বের করতে পারে নাই। কোরআনের বাতি আলো নিভাইয়া দেওয়ার জন্য কত ষড়যন্ত্র চলল, কোন বেঈমানরা কোরআনকে জমিনে মিটায় দিতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবেও না। কারণ কোরআন নাজিল করেছেন আমার আল্লাহ, আর এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিছেন আমার আল্লাহ। কোরআনের সাথে যারা দুশ্মনী করবে, কোরআনকে যারা জমিনের সাথে মিটায় দেওয়ার ষড়যন্ত্র করবে, আল্লাহর কসম কোরআন মিটায় দিতে পারবে না। বেঈমানরাই আল্লাহর গজবে জমিনে মিটে যাবে। ভাইরা আমার, কোরআন এমন একটা কিতাব, যে কিতাবটা দেখলে সওয়াব, পড়লে সওয়াব, ধরলে সওয়াব, চুমু খাইলে সওয়াব। কোরআন এমন একটা কিতাব, যেই কিতাবটার ভেতরে কাগজের টুকরা ঢুকাইলে কাগজের দাম, কার্ডের উপরে রাখলে কার্ডের দাম। কোরআন এমন একটা কিতাব, যদি একটা কাপড়ের জুজদানে ঢুকানো হয়, কাপড়ের জুজদানটার দাম, ও ভাই, যদি কোরআনের সোহবতে কাগজ থাকার কারণে কাগজের দাম বেড়ে যায়, কোরআনের সোহবতে যদি কাপড় থাকার কারণে কাপড়ের দাম বেড়ে যায়, কোরআনের সোহবতে যদি কাঠ থাকার কারণে কাঠ দামি হয়ে যায়, এ যুব সমাজ, যার সিনার ভেতরে আল্লাহর কোরআন আছে, তাদের সোহবতে বসলেও তাদের দাম বাড়ায় দেবে কে? সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত। এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতারা जो सद साले ताअत बेरिया, मैले मोमेन सोए मोमेन मिशावात, मैले काफिर सोए काफिर মিশাওয়াত। কোরআন হেফাজত কে করেছে? আরো আসতে বলেন। আমার সাউন্ড আসতে হবে, আপনাদেরটা জোরে হবে। রাজি আছেন? হ্যাঁ, তাহলে বলেন আল্লাহু আকবার। হয় না, হয় না, এই আওয়াজে কাজ হবে না। সারা দুনিয়ার বেঈমানেরা ধর্ম আলাদা 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 আলাদা, হিন্দু ধর্ম আলাদা, বৌদ্ধ আলাদা, ইহুদি আলাদা, নাসারা, চাকমামক, শিখ, খ্রিস্টান, ধর্ম আলাদা 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 আলাদা, কিন্তু এরা মুসলমানকে দুনিয়ার থেকে বিদায় করার বেলায় সবাই এক। কিন্তু আমরা মুসলমান, আমাদের ভিতরে এখনো পর্যন্ত চেতন ফিরে না। সারা দুনিয়ার বেঈমানেরা এক হইয়া মুসলমান কচু কাটা করার জন্য তৈয়ার। এ মুসলমান, তুমি যেই দলেই করো, তুমি রাজনৈতিক ব্যানারের যেই দলের লোক, তুমি যেই পীরের এই মুরিদ হও, তোমার কাছে আমার অনুরোধ, সব বেঈমানেরা যেহেতু ঐক্য হয়ে গেছে, এখন মুসলমানের ঐক্যের ভালা। এই ভূখণ্ড জন্মভূমি হেফাজতের জন্য আমাদের সকল মেহনত করতে হবে, কাজ করতে হবে। তাতে যদি জীবনটাও যায়, জীবন দিয়া দিব, তবুও এই 56,000 বর্গ মাইলের 1 ইঞ্চি মাটি বেঈমানের হাতে তুলে দেব না। এক হতে হবে রে মুসলমানের দল, এক হতে হবে। চিন্তা নাই, টেনশন নাই, কারণ বেঈমানেরা বড় ভয় পায়। কেন মুসলমানদের বেঈমানেরা ভয় পায়? মুসলমানের হাতে কামান বেশি, কয় না, বিমান বেশি না, অস্ত্র বেশি না, ট্যাঙ্ক বোম রাইফেল বেশি না, কি ক্ষেপণাস্ত্র বেশি? বলে না, বলে মুসলমানের কাছে যেই পাওয়ারই অস্ত্র আছে, এটা হিন্দুদের কাছে নাই, বৌদ্ধদের কাছে নাই, ইহুদি
নাসারা চাকমা মক শিখদের কাছে নাই, বেঈমানওয়ালা বেঈমানদের কাছে নাই। মুসলমানের হাতে কি অস্ত্র আছে? বলে মুসলমানের হাতে অস্ত্র আছে, ঈমানের অস্ত্র, আল্লাহু আকবারের অস্ত্র। এই আল্লাহু আকবারের অস্ত্র দিয়া যদি বেঈমানদেরকে ধাওয়া দেয়, বেঈমানরা ভয়ে ইঁদুরের মতো গর্তে পালায়। ঠিক কিনা? কেন বেঈমানরা ইঁদুরের মতো গর্তে পালায়? মায়ার নবী বলেছে ১৫০০ বছর আগে উম্মতের দল যারা বেঈমানওয়ালা বেঈমান, ওদের ভিতরে ঈমান নাই, মুসলমানের ভিতরে ঈমান আছে। আর বেঈমানরা জমিনের মধ্যে মুর্দা মরা, ঈমানদারওয়ালারা জিন্দা। মরা মানুষ জিন্দা মানুষের সাথে লড়াই করে পারে না। তাই তো জমিনের মধ্যে সব বেঈমানেরা এক পাগড়িওয়ালারে দেখলে বড় ভয় পায়, এক বুজুর্গ আলেম উলামা পীর মাশায়েখ দেখলে বড় ভয় পায়। তদানীন্তন সময় যখন হযরতে উমর খলিফাতুল মুসলিমিন, ওই উমরের ভয় অর্ধ পৃথিবী আঙ্গুলের ইশারায় যখন শাসন করেছে, অন্যায় করতে সাহস পায় নাই। কেন? উমরের ভেতরে ঈমান ছিল, তাই তো বেঈমানেরা ভয় পেয়েছে। আজ মুসলমানদের সব বেঈমানেরা ভয় পাবে। মাঝে মাঝে বেঈমানের বিরুদ্ধে একটু তাকবীরের আওয়াজ দেওয়া লাগবে। ঠিক নেই? ভয় নাই, চিন্তা নাই, ঈমান দুর্বল, তাই তো আওয়াজ আসে না। সুদ খাইলে কি আওয়াজ থাকে? ঘুষ খাইলে কি আওয়াজ থাকে? রাগ করবা না ভাই, আমি নতুন মানুষ, তবে আমার বরিশালের কালেমা, পঞ্চগড়ের কালেমা আলাদা। এখনো অনেকে কথা কয় না, কারণ এই কথা বের করার জন্য আমি এত চতুর্মুখী কথা বলতেছি, এরপরও কথা বলে না। রাগ করতেছেন? আমারে ওয়াজ করার মতো একটা পরিবেশ কইরা দেন না, একটু কথা বলি। সব দিকের ঝামেলা হলে তো কথা বলা যাবে না। তাহলে আমার বরিশালের কোরআন আপনাদের পঞ্চগড়ের কোরআন আলাদা। আর ওজোরে ওই পিছনের ভাইরা, ওই মাথায় হাত দিয়া কে বয়ে রয়েছে, আপনারা একটু চুপ থাকেন, আমি মাঠটা একটু গুছাই আনি। পিছনের ভাইরা একটু আওয়াজ দেন আল্লাহু আকবার। আপনারা দিলেন কেন? পিছনের নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণের একই আওয়াজ। খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। এখনো হয় নাই? এখনো মনে হয় গোসা আছেন আপনারা? হ্যাঁ, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, সংসদে জ্বলো, কোরআন সুন্নাহ যেখানে, মাদ্রাসা যেখানে, মসজিদ আছে যেখানে, আলেম উলামা যেখানে, হক্কানি পীর যেখানে, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, বুঝা গেছে আপনাদের মধ্যে ঈমানের পাওয়ার আছে। আল্লাহ আমাদের সব ভাইকে এক ও নেক হয়ে দ্বীনের খেদমত করার তৌফিক দান করুন। ভাইরা আমার, কোরআনুল কারীম এমন একটা আল্লাহ পাকের আসমানি কিতাব, যেই কিতাবের মধ্যে 114টা সূরা। কয়টা? কথা বলেন কয়টা? 114টা সূরার বড় সূরার নাম সূরাতুল বাকারা, সবচেয়ে কনিষ্ঠ ছোট্ট সূরার নাম সূরাতুল কাউসার।
আমি আপনাদের সামনে বড় সূরা তেলাওয়াত করি নাই, আপনাদের মুখস্থ ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি। সূরাটাই 3টা আয়াত, মক্কায় অবতীর্ণ। ও নবীর উম্মতের দল, এ সূরাটার মধ্যে আমার আল্লাহ কত মহামূল্যবান নসিহা করেছেন। একটু অন্তরের কান লাগাইয়া শোনো। অন্তরের কান লাগাইয়া কথাগুলি না শুনলে অন্তরে বসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করলাম। ইন্না আ'তাইনাকাল কাউসার, ও পয়গম্বর হাউজে কাউসার দিলাম বটে, তবে আমি আল্লাহ দুটো শর্ত লাগাই দিলাম। হাউজে কাউসার যদি নিতে হয় আমি আল্লাহরে দুটো কাজ দিতে হবে। 1 নাম্বার ফাসাল্লি, নামাজ। 2 নাম্বার রাব্বিকা ওয়ানহার, কুরবানি। ও পয়গম্বর, আপনাকে বেঈমানেরা গালি দেয়, আপনাকে নিয়ে উপহাস করে। বেঈমানেরা আপনাকে মহব্বতের নজরে দেখে না, আপনারে বলে লেজ কাটা নির্বংশ। ও পয়গম্বর, আমি আল্লাহ ঘোষণা করলাম, আপনাকে যারা লেজ কাটা আর নির্বংশ বলে উপহাস করে, আমি আল্লাহ এটা সহ্য করতে পারি না। আমি আল্লাহ ঘোষণা করলাম, তারাই লেজ কাটা, তারাই জমিনের মধ্যে নির্বংশ, অসভ্য, ঠিক কিনা? এই হলো সূরার তরজমা। এবার একটু ব্যাখ্যায় যাই। এ নবীর উম্মত, এই জমিনের মধ্যে পানির অভাব নাই। এখন তো শীত, গরমের সিজনে গরমে কি হয় জানোনি? যেই নরম মাটিটা ওই আসমানের সূর্যের তাপে ফাইটা যায়। কারণটা কি? বলে গরমে অল্প বালু গরম হয়ে যায়, পিচ ডালাই রাস্তার পিচগুলি গরমে ঘেমে যায়, এরপরে অল্প পানি গরম হয়ে যায়, সহ্য করে থাকতে পারি না। এরপরে নলকূপের পানি ফ্রিজের মধ্যে ঢুকাইয়া, এরপরে আমরা ফ্রিজ থেকে বের করে পানি খাইয়া কলিজাটা ঠান্ডা বানাই। তাও সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল, দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। এত দূর থেকে সূর্য তা দেয়, তা আমরা সহ্য করতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলে, উম্মতের দল, আল্লাহ পাক আমাকে যেই হাউজে কাউসার দিছে, এই হাউজে কাউসারটা পরকালে তোমাদের বড় প্রয়োজন হবে। পরকালে আখিরাতে হাসরের জমিনে কিয়ামতের মাঠে এই হাউজে কাউসারটা বড় দরকার। কারণ দুনিয়ার মধ্যে পানির পিপাসা মিটাবার জন্য কত নলকূপের পানি খাও, ফ্রিজের পানি খাও, কিন্তু হাসরের ময়দান এমন একটা ময়দান, ওই ময়দানের মধ্যে সাপ কল নাই, ডিপ কল নাই, সাপ্লাইর পানি নাই, বৃষ্টির পানিও নাই। ওই ময়দানে মানুষগুলি দাঁড়াবে 2 পায়ের তালুর নিচে, যতটুকু মাটি পাওয়া যায় এতটুকু মাটির উপরে দাঁড়াবে। আল্লাহর নবী বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাকুম মাহশুরুনা ইয়াউমাল কিয়ামাহ হুফাতান উরাতান গুরুলা। নবী বলেন, হাসরের জমিনের মানুষগুলি সব ল্যাংটা, খালি পায়, খাতনাহীন অবস্থায়, উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। কোথায় দাঁড়াবে? সূর্যের গরমের নিচে। আল্লাহ বলবে, ওরে সূর্য, তোর মধ্যে যত পাওয়ার আজকে হাসরের মাঠে, সব পাওয়ার গুলো ছেড়ে দে। সূর্যের পাওয়ারে হাসরের জমিনটা পুরে তামা। তামার সাথে কেন হাসরের জমিনের তুলনা? লোহার সাথে করলেন না, পিতলের সাথে করলেন না, তামার সাথে করার কারণটা কি? মুহাদ্দিসিন ইকরামরা বলেন, তামা এমন একটা পদার্থ আর ধাতু, এক পাশে আগুন লাগলে অটোমেটিক তামার অপর পাশ গরম হয়ে যায়। সূর্যের গরমে মাটির জমিটা পুড়িয়া
ইয়াতামা, তার মানে উপরে আগুন, নিচেও দাঁড়ায় থাকবে আগুনের উপরে। সূর্যটা মাথার উপরে, সূর্যের তাপ এত প্রখর ভাবে দিবে, ওই হাসুরের ময়দানে হাসুরবাসীর মাথার তালুগুলি সূর্যের তাপে টাস টাস করে ফেটে মগজগুলি উতলায়া পড়বে, জিহ্বাটা নাভি পর্যন্ত ঝুলবে। পানি নাই মাঠে, কোথাও পানির ব্যবস্থা নাই, পানি দিয়া কেউ সাহায্য করবে না। ওই ময়দানে আমার মা, ওই ময়দানে আমার বাবা, ওই ময়দানে আমার পীর, ওই ময়দানে আমার দলপতি, যার যার টেনশনে সে ব্যস্ত থাকবে। আমার খোঁজ খবর কেউ নিবে না, তোমার খোঁজও কেউ নিবে না, কারণ ওই ময়দানে তোমার পাপ তোমার কাঁধে, আমার পাপ আমার কাঁধে। ওই ময়দানে তোমার নেক তোমার কাঁধে, আমার নেক আমার কাঁধে। কারণ দুনিয়ার জমিনের মধ্যে বসে তুমি আমি যা করতেছি সব লিপিবদ্ধ হইতেছে। মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। মুসলমানি বুয়াদ গারদান নেহাদান ইনানে খুদ বদসতে খাজাদাদান গর্ব সুরত আদমি ইনসাবুদি আহমদবু জাহলোহানেক সাবুদে। মালি হাদাল কিতাব, এটা এমন একটা আমল নামা, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, ছোট নেক বড় নেক, ছোট পাপ বড় পাপ সব। ওয়াজাদু মা আমিলু হাদিরা, লিপিবদ্ধ কর্ণে ওয়ালা সংরক্ষণকারীরা সংরক্ষণ করতেছে। এ পঞ্চগড় জেলার মুসলমান, একটু জিহ্বা নাড়াইয়া উঁচু আওয়াজে বলো না ভাই, তোমার আমার দুই কাঁধে দুটো সিসি ক্যামেরা লাগানো আছে না নাই? এই জমিনের মধ্যে তাকাইবা, বারবার 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 ঘরের মধ্যে চোর ঢোকে, চুরি করে। মালিক চিন্তা করে চোর কেমনে ঠেকাই, চোর কেমনে ঠেকাই। চোর ঠেকাবার জন্য এবার সিদ্ধান্ত নিল সিসি ক্যামেরা লাগাতে হবে। প্রথমটা লাগাইছে, চোর চেহারায় মুখোশ পইরা ভিতরে ঢুইকা সিসি ক্যামেরা ভেঙে ফেলছে, যাতে মালিক টের না পায়। আবার লাগাইছে, মালিক চিন্তা করে গোপনে লাগাবো যেন চোরাই না দেখতে পারে, দেখলে তো ভেঙে ফেলে। এবার এমন জায়গায় সিসি ক্যামেরা লাগাইছি, ওই জায়গার থেকে আর সিসি ক্যামেরা চোরাই দেখলো না। দেরি করে নাই, সিসি ক্যামেরা লাগাইয়া ঘর থেকে এবার বেড়াতে স্বামী স্ত্রী আত্মীয় স্বজনের বাসায় গেল। ঘরে কেউ নাই, নির্ভর আছে ওই সিসি ক্যামেরার জন্য। চোর হয়তো ঢুকলেও ধরা খাবে, দামি মালামালও ঘরে রেখে গেছে, চিন্তা করে না আজকে তো ধরা খেতেই হবে। মালিক আইসা দেখে না 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 না, আজকে তো সব মালামাল চোরাই চুরি কইরা নিয়ে গেছে। হঠাৎ দেখে সিসি ক্যামেরাটা নিচে নাকি আছে, না তাও দেখে না, সিসি ক্যামেরা নেয় নাই। সিসি ক্যামেরা আসলে আছে। ভিডিও ফুটেজটার দিকে নজর কইরা প্লে করলেন ভিডিওটা। প্লে করার সাথে সাথে, অন করার সাথে সাথে দেখতেছে এই চোর তো দূরের চোর না, এদি আমার পাশের বাসার চোর। চোরকে চিনে ফেলছে। এবার চোরের কাছে গিয়া হাজির হলো, এ চোরা, গত রাত আমার বাসা থেকে স্বর্ণ গহনা নিছো, গতকাল আমার বাসায় চুরি কইরা টাকা পয়সা নিছো। চোরের মার বড় গলা। চোরাই ডাক দিয়া কয় না না না, গতকাল
আপনার বাসায় ঢুকি না, আবার সমস্যা করছে, আবার ধরছে মাইকটারে। ওয়াজি করুন না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি বলছিলাম যেভাবে ছিল সেভাবেই, আবার ওটারে গুতাইছে। আমি বলছি ওরা ভালো করতে পারবে না, পারলে আগেই পারতো, এখন নষ্ট করবে, এটারে মাহফিলটা নষ্ট করবে। আমি তো এখানে বিবাহ বইতে আসি নেই, আমি আসতে নামিয়ে যাবো। রাগ করতেছেন আপনারা? ভাই, এক একজন বক্তার মেজাজ এক এক রকম থাকে, তো আমারটা এইরকম, আমি কি করবো? আমারটা এমনই, আমি কি করবো? আমারে বানাইছে আল্লাহ এই মেজাজ দিয়া। আপনারা কি রাগ করতেছেন? কি বলছিলাম কি? সিসি ক্যামেরা মনে কইরা দিয়েন, এই রুমে আজকে ওয়াজ করতে হইবে, একটু মনে করবেন, বাস হয়ে যাবে। চোরের মার বড় গলা, দেরি করে নাই, এবার দৌড়াই আসছে। ও চেয়ারম্যান সাহেব, চোর গতকাল রাত্রে ঘরে চুরি করছে, কিন্তু চোরায় শিকার পায় না, সে উল্টা আমাকে দাপট দিয়া চলে, থ্রেট দেয়, আমি চুরি করি নাই। আপনারা এমনই বলেন। চোরায় আর দেরি করে নাই, চোরাকে ডাকা হলো চেয়ারম্যানের সামনে। চেয়ারম্যান কয় এদিকে আয়, কানটা ধইরা ভিডিওটারে দেখায়, এটা তুই না অন্য কেউ? কয় না না, এদি আমি। জিব্বায় কামড় দেয়, ঠোঁট কামড় দেয়। সামান্য গোপন ক্যামেরায় যদি তোমার দুনিয়ার কুকর্ম ধরা পড়তে পারে, দুনিয়ার ক্যামেরার মধ্যে গোপন ক্যামেরায় যদি তোমার অন্যায় অপরাধ সব ধরা পড়তে পারে, আমার আল্লাহর কুদরতি ক্যামেরা কি এত দুর্বল যেই কুদরতি ক্যামেরায় তোমার আকাম কুকাম ধরা পড়বে না? কয়টা জীবনে জেনা করছো, মনে করছো কি আল্লাহর কুদরতি ক্যামেরায় ওঠে না হয়? জীবনে কয়টা মিথ্যা বলেছো, মনে করছো কি আল্লাহর কুদরতি ক্যামেরায় ওঠে না? মনে করছো কি তোমার জীবনে কয় ওয়াক্ত নামাজ কাজা করেছো, তোমার রিপোর্ট ফিরিস্তারা করে না? এমনটা না। মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। লিপিবদ্ধ করনেওয়ালা ফিরিস্তারা সব লিপিবদ্ধ করতেছে। ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুই কাঁধে দুইজন ফিরিস্তা, সহযোগী 19 জন। কিরামান কাতিবিন, দুই ফিরিস্তা, একজনে ভালো আর একজনে খারাপ, সব লিপিবদ্ধ করতেছে। কিয়ামতের ময়দানে এমনটা হবে না। ও আল্লাহ বলবে না তোর উপরে আমি জুলুম কইরা তোরে আমি জাহান্নামে পাঠাই দিলাম। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ কারো উপরে জুলুম করবে না। আল্লাহ কারো উপরে জুলুম কইরা বলবে না ওর হাতে জাহান্নামের আগুনের শিকল লাগা, পায়ে লাগা, গলায় লাগা, কোমরে লাগাইয়া টেনে টেনে জাহান্নামে নিয়ে যাও। আল্লাহ বলবে না। তাহলে আল্লাহ পাক কেমনে বিচার করবে? দুনিয়ার জমিনের মধ্যে বাজারে যদি যান, কেজি হিসাবে, কিলো হিসাবে আপনি মালামাল নেন কেন? জানো
যে বিক্রেতাও না ঠগে, ক্রেতাও না ঠগে। এজন্য কেজি হিসাবে 1 কেজি পেঁয়াজ, 1 কেজি ডাল, 5 কেজি আলু, আজীব ব্যাপার। মাপা লাগে কেন? বলে মাপলে আর কারো মধ্যে সন্দেহ থাকে না। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সূরা কারিয়ার শেষ অংশে বলে, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওয়া। আল্লাহ পাক মিজানের পাল্লায় তোমার 40, 30, 50, 60, 70, 80, 90, 100 বছরের আমল নামা, জীবনে তুমি কি করেছো, এটা মিজানের পাল্লায় দিয়া ওজন দেয়া হবে। তোমার নেকের পাল্লা যদি ভারী হয়, আল্লাহ বলবে ইনতালিকু বিআবদি ইলাল জান্নাহ। ও ফেরেশতারা এই বান্দাকে ইস্তেকবাল দিয়া স্বাগতম জানাইয়া জান্নাতের মেহমান বানায় দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আর যার নেকের পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী, আল্লাহ বলবে ও ফেরেশতারা দেরি করিও না, ওর হাতে, ওর পায়ে, ওর কোমরে, ওর গলায় জাহান্নামের আগুনের শিকল লাগায়া দে। জাহান্নামের আগুনের শিকল লাগাইয়া এরপরে টেনে 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 জাহান্নামের ভিতরে নিয়ে যায়। ইনতালিকু বিআবদি ইলান নার, জাহান্নামে নিয়ে যাবে। এর মাঝখানে বহু কথা আছে, একটু জিহ্বা নাড়াইয়া মহাব্বতে উঁচু আওয়াজে বলেন, আল্লাহ কি কাউকে জুলুম কইরা আমাকে আপনাকে জাহান্নামে দেবে? আরো জোরে বলেন, আল্লাহ জুলুম করবে না। তাহলে আল্লাহ কেমনে ফয়সালা করবে জান্নাত জাহান্নাম? আল্লাহ এক আয়াতে জানায় দেয়, আল্লাহ তাজিরু ওয়াজিরাতু ওয়াজিরা উখরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও ফেরেশতারা আমার বান্দার কৃত কর্মের ফলাফলে, এই শুনেন, ভালো করে শুনেন, বান্দার কৃত কর্মের ফলাফলে বান্দা যদি জান্নাতি হয় জান্নাত দাও, বান্দার কৃত কর্মের ফলাফলে বান্দা যদি জাহান্নামী হয় বান্দাকে জাহান্নামে দাও। বান্দার কৃত কর্মের ফলাফলে জান্নাত, বান্দা বান্দির কৃত কর্মের ফলাফলে জাহান্নাম। সারা জীবন করেছে অন্যায়, সারা জীবন করছে অপরাধ, সারা জীবন করেছে জুলুম, সারা জীবন করেছে চুরি, সারা জীবন করেছে বাটপারি, সারা জীবনে পরের হক নষ্ট করেছে, গরিবের হক নষ্ট করেছে। আর মোনাজাত দিয়া কান্দে পশ্চিম দিকে ফিররা, আল্লাহ তুমি আমারে জান্নাত দিলে 8টা জান্নাতের বড় জান্নাতটা দিও। আল্লাহ কয় তোর এই দোয়া কবুল হবে না যতক্ষণ পর্যন্ত যার হক নষ্ট করছো ওর হক যদি আদায় না করো, আমি আল্লাহ তোরে মাফ করব না। এক কথায় জমিনে যারা অন্যায়কারী ধরা খাবে আল্লাহর আদালতে বড় কঠিন ভাবে, ঠিক কিনা? এই জমিনের মধ্যেও তো জালিমরা ধরা খায়, খায়নি? কথা কয় না। আপনারা জালিমের পক্ষে আছেন, মাথা ঝুলান কেন? জালিমের পক্ষে, ফেরাউনের পক্ষে, নমরুদের পক্ষে, হামান কারুন সাদ্দাতের পক্ষে। এরা তো জালিম, এরা তো জালিম। এর উত্তরসূরি যারা গোটা পৃথিবীতে বসবাস করে এরাও জালিম। কিয়ামত পর্যন্ত যত জালিম আসবে এদেরকে তো আমরা জালিমই বলবো। কেন বলবো না? যারা বিনা অপরাধে মানুষ মারে, কেন বলবো না? যারা বিনা অপরাধে একজন আর একজনরে হত্যা করে, এটা তো জালিম। এই জালিমের হালাত ভালো হয় না। নমরুদ জুলুম করতে করতে ল্যাংরা মশায় সাইজ, ফেরাউন জুলুম করতে করতে পানি খাইয়া মরলো। জমিনের মধ্যে যারা জুলুম করে মাঝে মাঝে 3.5 হাতের ব্যবধানে পায়ের জোতা গালেও লাগে।
তাহলে জুলুমকারীরা আল্লাহর আদালতে উজবেক, এরা আল্লাহর আদালতে কিছু পাবে না, তবে জাহান্নাম পাবে। আল্লাহ কারো উপরে জুলুম কইরা জাহান্নামে দেবে না। কৃতকর্মের ফলাফলে জান্নাত জাহান্নাম। ওই যে মানুষগুলি হাসরের জমিনে দাঁড়ায় রইছে, সূর্যের গরমের নিচে মাথার অতি নিকটে আধ হাত, ছোয়া হাত, এক হাত, এই সারে মাথার এত নিকটে সূর্য, দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় সূর্যটা মাথার অতি নিকটে। এগুলি কাল্পনিক কথা। এই পঞ্চগড়ের মুসলমানেরা কাল্পনিক, কেসা গল্প, আমগো পিসাবের কথা। এই যে শুরু থেকে এ পর্যন্ত যতগুলি কথা বলছি, কোরআন হাদিসের বাইরে কোনটা? কোরআন হাদিসের বাহিরে কোনটা? তো আমি যতক্ষণ কথা বলবো এভাবেই বলবো, বাহিরে কোনটা? এরপরও একদল কয় কোরআন জানে না, হাদিস জানে না, খালি গল্প কইরা গল্প মাইরা যায়। আচ্ছা আপনারা বলেন, এখানে আনুষঙ্গিক কথা অনেক থাকতে পারে, সব কথার এক কথা। আমি যে একটু বলছিলাম আমগো কালেমা আলাদা না এক, কোরআন আলাদা না এক, আল্লাহ আলাদা না এক, নবী আলাদা না এক, তাহলে গুতাগুতি কেন হয়? দল নিয়ে গুতাগুতি হয়, রাজনৈতিক ব্যানার নিয়ে গুতাগুতি হয়, এরপরে পীরের মুরিদ নিয়ে গুতাগুতি হয়। একদল কয় পীর শিরক, আর এক দল কয় পীর পূজা, আর এক দল কয় সব জাহান্নামী, আমরা সবাই একলা জান্নাতি। কোরআন হাদিস সব উনি বুঝছে, আর 14-15 বছর আর শাইখুল হাদিস মাদ্রাসায় 40 বছর বুখারী পড়াইয়া, তিরমিজি পড়াইয়া, আবু দাউদ পড়াইয়া, সিয়াসাত্তা পড়াইয়া, এরা বুঝলো না কোনটা জান্নাতের রাস্তা কোনটা জাহান্নামের রাস্তা। আর তুমি 3 দিন লেখাপড়া কইরা বাংলা পইরা তুমি ফতুয়া দিতেছ সব কাফের। ব্যাপারটা কি? কেন কও এগুলি কথা? ভাই তুমি আমার ভাই না? ও ভাই তুমি তো আমার ভাই, তুমি কেন আমাকে গালি দাও? তুমি কেন আমাকে জাহান্নামী বলে ফতুয়া দাও? তুমি একলা জান্নাতি কেমনে? তোমার আচার আচরণে, ব্যবহারে এবং তোমার আদর্শ চরিত্রে তো বুঝা যায় না তুমি জান্নাতি, বুঝা তো যায় না। রাগ করতেছেন? কইরেন না, গুতাগুতি কইরেন না, ঠেলাঠেলি কইরেন না। একে অপরের বন্ধু হন, একে অপরের ভালোবাসার পাত্র হন। কারণ আমাদের সকলে মিলেই দ্বীনের জন্য, ইসলামের জন্য এই ভূখণ্ডতে কাজ করতে হবে। ঠিক কিনা জোরে বলেন? গুতাগুতি কইরা না। আপনি যদি মনে করেন আপনার দলে লোক বেশি, আমরা একলাই পারুম না, কোনোদিনই সম্ভব না। এই দেশে ঐক্য ছাড়া কোনোদিন এই জমিনের মধ্যে কোরআনে আইন বাস্তবায়ন সম্ভব না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন। 11টা বাজে, 11:10 মতামত নিয়ে লই হুজুর। আগে এগো থেকে মতামত আগে নেই, কি কয় এরা? ওই যে উঠতেছে, ওই যে পিছন দিয়ে বাগতেছে, এই যে যাইতেছে, এরা তো যায় না, এদেরকে নিয়ে যাওয়া হয়। কে নেয় এটা আমি কমুকে? আপনারা মহাব্বতে দিল থেকে বলবেন, ভাই কোনো চাপাচাপি নেই, রাগারাগি নেই। ওয়াজ জোর কইরা হয় না, তালা দিয়া হয় না, চেন শিকল লাগাইয়া বাইদা হয় না। ওয়াজ এটা দিলের খোরাক, যতক্ষণ মন চায় ততক্ষণ শুনবে, আবার যাগো মন চায় না চলে যাবে। বাইদা রাখা যাবে কাউকে? মহাব্বতে আপনাদের থেকে আমি যদি বলি যে আরো আধা ঘন্টা সময় আপনারা দিবেন আমাকে, রাজি আছেন? হ্যাঁ, আধা ঘন্টা দিতে রাজি আছেন? সবাই রাজি? যদি বেশি হয়? হ্যাঁ, যদি সারা রাত হয়? কারা কারা সারা রাতের পক্ষে? নারায়ে তাকবীর! সারা রাত বয়ান হবে না, কিছুক্ষণের মধ্যেই মোনাজাত হবে। তবে কথা হলো আমলের নিয়াইতে শুনতে হবে। রাজি আছেন? বন্ধু তোমার পা কেটে গেলে ব্যথা হয় কেন বুকে? মাঝে মাঝে এগুলি না মারলে পাবলিক কয় হুজুর ওয়াজও জানে না, গানও জানে না। বর্তমান যুগের হুজুর না, এগুলো আদিম যুগের হুজুর। রাগ করতেছেন? তা আওয়াজ দিয়েন যদি সত্য হয়। কথাগুলি খুব সুন্দর। বন্ধু তোমার
পা কেটে গেলে ব্যথা হয় কেন বুকে? বন্ধু তোমার হাত ভেঙে গেলে জল আসে কেন চোখে? বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে? বন্ধু তোমার ঘর পুড়ে গেলে ভেঙে পড়ো কোন শোকে? বলবে আমায় পাগল তুমি, বোঝো না সহজ কথা, যে কোনো অঙ্গে আঘাত পেলে যে সারা দেহ করে ব্যথা। শিরায় শিরায় রক্ত ধারায় মিশে যায় যন্ত্রণায়, প্রকৃতির সেই শাশ্বত বিধান তুমি কেন বুঝলে না? ওগো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো, সারা দুনিয়ার মুসলমানের ভেদাভেদ নাই কোনো। ওগো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো, সারা দুনিয়ার মুসলমানের ভেদাভেদে নাই কোনো। উত্তর হতে দক্ষিণ মেরু সকল মুসলমান, সাদা কালো আর ধনী গরিব সবে এক দেহ এক প্রাণ। মুসলমান মুসলমান মুসলমান, তুমি তো মুসলমান, আমি তো মুসলমান, সবাই তো মুসলমান, ঠিক না? হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান, স্প্যানিশ ড্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান, আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান, মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান, ঠিক নেই? তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল, সুখী হও কিবা দুঃখী হও, রেখো ঈমান নির্ভেজাল, কাছে রাও কিবা দূরে রাও, তবু কাবাই তোমার ঘর, স্লোগানে তোমার কেঁপে উঠে আজ পৃথিবীটা থর থর, কাছে রাও কিবা দূরে রাও, তবু কাবাই তোমার ঘর, স্লোগানে তোমার কেঁপে উঠে আজ পৃথিবীটা থর থর, মৃত্যু তোমায় জানাই সালাম, দূরে থাকে শয়তান। মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান, ঠিক কিনা? ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ বলেন, ও পয়গম্বর, নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দিলাম, তবে বিনা শর্তে দেই নাই, দুটো শর্তের বিনিময়। এ দুটো শর্তের ব্যাপারে ছোট্ট ছোট্ট চুমুক চুমুক কয়েকটি কথা বলবো। আগে একটু ওই কিয়ামতের ময়দানের কথাটা শেষ হয় নাই। এ যুব সমাজ, তরুণ ও পর্দার অন্তরালার মা বোনেরা, দেখো চোখের 2 ফোঁটা পানি ফেলতে পারো কিনা মাগো? এই জমিনের মধ্যে বাবার জানাজা হইল, মায়ের জানাজা হইল, দাদার জানাজা হইল, দাদুর জানাজা হইল, নানা নানুর জানাজা, কতজনের জানাজা পড়াইয়া কবরের মধ্যে রাইখা সবাই চলে আসলা। এত শীত, এত ঠান্ডা, কম্বল গায়ে দেই, ল্যাপ গায়ে দেই, তারপরেও ঠান্ডা মানে না। কি আমার মা কবরের মধ্যে কি হালাতে আছে জানি না, আমার বাবা কবরের মধ্যে কেমন হালাতে আছে জানি না। ও পর্দার অন্তরালার মাগো, এমন একটা সময় আসবে মা, আপনার নাকের ফুল খুলে ফেলবে, কানের দুল খুলে ফেলবে, গলার চেনসার খুলে ফেলবে, পায়ের নুপুর পায়ে থাকবে না। ও মা বোনেরা, ঘর থেকে নামাইয়া মশারি টানাইয়া নাকে কানে তুলা দিয়া জীবনের শেষ গোসল দিয়া আপনারে কবরে নিয়ে যাবে, আমাকেও নিয়ে যাবে। কিন্তু চিন্তার বিষয়, আমার জানাজাটা কে পড়াবে? আমার জানাজার নামাজটা আর কত হুজুর দিয়া পড়াবে? ও ভাই না, এখন থেকে নিয়ত করো, আমার জানাজা আমার নাতি পড়াবে,
এখন থেকে নিয়ত করো আমার জানাজাটা আমার ঔরস জাত সন্তান পড়াবে। বারাটিয়া হুজুরের জানাজা আর নিজের সন্তানের জানাজা এক। আর জোরে বলো, এক না, এক রকম একভাবে হয় না। খুব একাগ্রতার সাথে বাবার জানাজা ছেলে ভরায়। মরণের আগে মায়ের কিনারায় আইসা সন্তান হাজির, মাকে মা বলে ডাকে, মার হাত নড়ে না, বাবার হাত নড়ে না, ভাইয়ের হাত নড়ে না। কি আজীব ব্যাপার! হঠাৎ করিয়া সন্তান মাকে ডাকে, সাড়া দেয় না। সূরা ইয়াসিনের তেলাওয়াত করে। আলেম হইলে কি লাভ জানো? যদি সন্তানটা কোরআনের হাফেজ হয়, আলেম হয়, কি লাভ হবে জানো? তোমার বাবা, তুমি তোমার সন্তানকে আলেম বানাইছো তোমার পাশে বইসা। সূরা ইয়াসিনের তেলাওয়াত, সূরা ওয়াকিয়ার তেলাওয়াত, সূরা মুলকের তেলাওয়াত, সূরা ইখলাসের তেলাওয়াত, তেলাওয়াত করতে থাকবে, তেলাওয়াত বন্ধ হবে না। হঠাৎ করিয়া শয়তান আদা জল খাইয়া বাবা আমার ঈমান হারাবার জন্য চলে আসবে, কিন্তু কোরআনের আওয়াজে বাবার কাছে আসতে পারে না, মায়ের কাছে আসতে পারে না। শয়তান কোরআনের আয়াতকে বড় ভয় পায়, কোরআনের তেলাওয়াতরে বড় ভয় পায়। যতক্ষণ কোরআনের তেলাওয়াত হয় ততক্ষণ আর শয়তান ধোঁকা দিতে পারে না। এর যুবক ভাই ও পঞ্চগড় জেলার মুসলমান, আমার মা গত বছর ছিল, এবছর আর আমার মা নাই। আমার মাকে মা বলে ডাকতে পারি না। মা স্ট্রোক করার পর মায়ের কিনারায় বসে মামু মূর্ছ অবস্থায়, হাত নড়ে না, পা নড়ে না, কথাও বলে না, ঠোঁট নড়ে না, জিহ্বা নড়ে না। হঠাৎ আমি মার পাশে বইসা রইলাম, বইসা বইসা কোরআনের তেলাওয়াত। আমার ঘরে যত আলেম উলামা ছিল, কোরআনের হাফেজকারী ছিল, সবাইকে বলি আমি ক্লান্ত, তুমি বইসা তেলাওয়াত করো, শয়তানকে ঈমান হারাবার সুযোগ দেওয়া হবে না। এই আমার মা অনেক কষ্ট করিয়া আমারে আলেম বানাইতে সহযোগিতা করেছে। এই মার ঈমান হারা বানাইয়া কবরপুরের যাত্রী বানানো যাবে না। তোরা বইসা কোরআনের তেলাওয়াত কর। কোরআনের তেলাওয়াত যত করবি মার আত্মায় তত বেশি শান্তি পাবে। শয়তান ধোঁকা দিয়া জাহান্নামী বানাইতে পারবে না। ভাতিজা ভাই আত্মীয় স্বজন তেলাওয়াত করতেছে, মরণের আগে নজর করে দেখছি মায়ের জিহ্বাটা কেমন যেন নড়ে 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 নড়ে। তখন চিন্তা করে দেখলাম, যেই মা জিহ্বা নাড়ায় না, যেই মা ঠোঁট নাড়ায় না, এদি মরণের আগে মা যেন মনে হয় আল্লাহর নামের জিকির করে। আমি চিন্তা করলাম, আমার মা কত ভাগ্যবান। আমার মা, যেই মা মরণের সময় সন্তানের সূরা ইয়াসিনের তেলাওয়াত শুনতে শুনতে মারা গেল, যেই মা নিজের সন্তানের জানাজা পেল, যেই মা নিজের সন্তানের হাতে কাপন দাপন পেল, সবাই চলিয়া গেছে, আমরা ভাইরা আর চলে যাই নাই। জমিনে নজর করে তাকাবেন, যেই সন্তানের বাবা দুনিয়ার থেকে বিদায় হয়, সন্তান হাফেজ, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, এই সন্তান যখন জমিনে দেখে মা মারা গেছে, আশপাশের মানুষ চিল্লায়া চিল্লায়া কাঁদে। কারণ মায়ার নজরে আবেগে কাঁদে, মোহাব্বতে কাঁদে, ভালোবাসায় কান্নার আওয়াজ দেয়। কিন্তু এই দিকে আলেম সন্তানটা ডেকে বলে, আমার মা মারা গেছে, বাবা মারা গেছে, বাবার লাশের কিনারায় বইয়া কাঁদবি না, বাবার লাশের কিনারায় বসে কাইদা, বাবার আত্মায় কষ্ট দিবি না। ওই দিকে সন্তানেরও বুক ফাটা কান্না, আলেমও কান্দে, চোখের পানি ফেলে, কিন্তু আওয়াজ দিয়া কাঁদে না। কারণ আলেম জানে
মার লাশের কিনারায় বৈশা কান্না করলে মা কষ্ট পাবে, এজন্য কান্দে না। আলেম সমাজের মানুষগুলি জানে কেমনে বাবার জানাজা পড়াতে হবে। বাবা মরিয়া গেছে, নিজ হাতে আলেম সন্তানটা মশারি টানাইয়া বাবার গোসল সন্তান করায়, সন্তান গোসল করাইয়া জানাজা পড়াইয়া। ছোট্ট বালক 12-14 বছর হয়েছে, এ সন্তানটা মার জানাজা পইরা আস্তে করে কবরে নামছে। কবরে ডাইবা কান্না করে আর বুকে হাত দিয়া বলে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ ফি সাবিলিল্লাহ। ও আল্লাহ, আমার মা বাবা আমাকে আলেম বানাইতে কম মেহনত করে নাই, কম কষ্ট করে নাই। আমার এই মাকে এখন অন্ধকারে রাইখা আমরা গিয়া ঘরে আলো জ্বালাবো, আমার মার কবরের হালাত কি হবে ও আল্লাহ জানি না। তুমি আমার মাকে এই কবরের সাপ দিয়া কামড়াইও না, আমার মাকে কবরে জাহান্নামের ফিরিস্তা দিয়া গুরজা দিয়া মারিও না। এই কবরের মধ্যে মা ঘুমাইছে, আমার মায়ের কবরে ও আল্লাহ তুমি জাহান্নামের আগুন জ্বালাইয়া কলিজা ভরাইও না। চোখের পানি ফালাইয়া কান্দে, কবরের কিনারায় বইসা বইসা গুট গুট করে কাঁদে আর বলে আল্লাহ এই মার আমি এখন এতিম, এই মা আমারে মাদ্রাসায় পড়াইতে কত ডিম বেচা টাকা দিল, মাদ্রাসায় পড়াইতে আমার মা কত মেহনত করলো, আজকে আমার মা নাই। আল্লাহ তুমি আমার মাকে কষ্ট দিও না। এ যুবক এখন বাসায় গেলে মা পাই না, এতিমের মতো দাঁড়াইয়া থাকি। এখন আর ফোন দিয়া কেউ বলে না বাবা খাইছো নি, ঘুমাইছো নি, শরীরের কি অবস্থা। এখন আর কেউ জিজ্ঞেস করে না। যুবক তরুণ কিশোর, মার জন্য কি একটু মায়া লাগে না? যারা মা হারাইছো তার অন্তরটা এত পাথরের মতো কেন? এক ফোঁটা চোখের পানিও কি মার মায়ায় পড়ে না? মনে করব তোমার মতো নেমো খারাপ সন্তান পৃথিবীতে হতে পারে না। ওই মা ওই বাবা একটু মহাব্বতের দিল লাগাইয়া শোনো, ওই হাসরের ময়দানে আমার এই মা আমাকে চিনবে না, বলবে তোর মতো সন্তান আমি চিনি না, আমি আমার পেটে বাচ্চা 10 মাস 10 দিন গর্ভ নেই নাই। বলবে না না আমি তোরে চিনি না। কত বড় ভয়ানক ময়দান হলে মানুষ মানুষকে ভুলে যাবে, পীর মুরিদকে ভুলে যাবে, ছাত্র উস্তাদকে ভুলে যাবে, উস্তাদ ও ছাত্রকে ভুলে যাবে। কত ভয়ানক ময়দান হলে একে অপরকে চিনবে না। অন্যদিকে আমার আল্লাহ বলবে ও ফেরেশতারা আমি একটা মাখলুক বানাইছি জাহান্নাম, দেরি করিস না, জাহান্নামটা একটু শিকল লাগাইয়া কিয়ামতের মাঠে আন। ওই দিকে হাসরের সূর্যের গরমের হাহাকার, এই দিকে আবার জাহান্নামের আওয়াজ, এই দিকে আবার আমার আল্লাহর আওয়াজ, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আল্লাহ বলবে আজকের রাজত্ব কার? ও বেঈমানেরা বল কার ক্ষমতা? ও নমরুদ হামান কারুন সাদ্দাত বল আজকের রাজত্ব কার? ও ইহুদি খ্রিস্টান যারা আমি আল্লাহরে মানো নাই, নবী মানো নাই, পরকাল মানো নাই, আখিরাত মানো নাই, বলো 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 আজকের রাজত্ব কার? কোনো আওয়াজ আসবে না। আল্লাহ বলবে লিল্লাহিল ওয়াহিদিল
কাহ্হার, আজকের রাজত্ব আমি আল্লাহর, আমি হলাম বিচারক। ওইদিকে জাহান্নামের আওয়াজ, হাল মিন মাজিদ, আল্লাহ খানা দেওয়ার ক্ষুধা সহ্য করতে পারি না, কবে বানাইছো এখনো খানা দিবা না? আল্লাহ বলে অপেক্ষা কর, কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের পর আমি আল্লাহ তোরে পেট ভরে খানার ব্যবস্থা করে দিব। এই হাসরের জমিনের চিত্র, এই আল্লাহর হুঙ্কারের চিত্র, জাহান্নামের আওয়াজের চিত্র দেইখা, এই জাহান্নামের আওয়াজের চিত্র দেইখা আল্লাহ কিয়ামতের ময়দানের হুঙ্কার আওয়াজ দেইখা আল্লাহ পাক কি বলেছিলেন এই কোরআনের ভেতরে, আর কিয়ামতের ময়দানে কি ঘটাবে আমার আল্লাহ, সেই কথা আমাদেরকে দুনিয়ায় জানায় দিছে। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বলেন, হে গোটা পৃথিবীর মানব মণ্ডলী, মানব জাতিরা, তোমরা আমি আল্লাহরে ভয় করো। কেন করবা জানো? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের প্রকম্পন, ভূমিকম্প বড় মারাত্মক। ওই দিন দুধদাইনী মা দুধের বাচ্চাকে ভুলে যাবে, গর্ভদাইনীদের গর্ভগুলি টাস টাস করে খালাস হয়ে যাবে। ওই দিন মনে হবে মানুষগুলি মাতাল আর পাগল। কেউ মাতালো না, কেউ পাগলও না, আল্লাহর ভয়ে সব মানুষ গুলি দিশাহারা হয়ে যাবে। ওই ময়দানে আদম নবী এই কিয়ামতের মাঠের অবস্থা দেখিয়া, জালজালা দেখিয়া, কাঁপুনি দেখিয়া, ওই কিয়ামতের ময়দানে ভূমিকম্প দেখিয়া, আল্লাহর রাগ দেখিয়া আদম নবী বলবে, আল্লাহ আমারে বাঁচাও, ইয়া নফসি আমারে বাঁচাও। মুসা নবী, ইয়া নফসি আমারে বাঁচাও। ইদ্রিস নবী, ইয়া নফসি আমারে বাঁচাও। ইব্রাহিম নবী, ইয়া নফসি আমারে বাঁচাও। সমস্ত নবী রাসূল পয়গম্বরেরা কান্না করবে, আর আমার নবীও কাঁদবে। তবে আমার নবী বলবে না, আল্লাহ আমারে বাঁচাও, আমার ফাতেমা, হাসান, হুসাইন, আলী, আহলে বাইতদের বাঁচাও, এমন আওয়াজ আসবে না। আমার নবী আওয়াজ দিবে, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। ও আল্লাহ, আমার উম্মতগুলি জাহান্নাম থেকে বাঁচান। আপনার রাগ গোসা যাই করেন, আমার উম্মতের উপরে কইরেন না, আমার উম্মতকে জাহান্নামের আগুনে ভালাবেন না। আমার উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী সহ্য করতে পারবো না। নবীর কান্না দেইখা ফেরেশতারা বলবে, আর কাঁদাইবেন কত? নবীরে দাঁত ভাঙাইয়া কাঁদাইলেন উহুদের ময়দানে, তায়েফের ময়দানে কাঁদাইলেন রক্ত ছড়াইয়া, হিজরতের রাত্রে কাঁদাইলেন, মাকে এতিম বানায়া কাঁদাইলেন, বাবা হারাইয়া কাঁদাইলেন। আর কাঁদাইয়েন না, আমরা সহ্য করতে পারি না। আল্লাহর রহমতের দরিয়ার ভেতরে জোশ মেরে যাবে। আল্লাহ বলবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াসাল তুতা ওয়াশফা তুশফা। ও নবী, আপনি কাঁদবেন না, আপনার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। আপনি যা চাবেন আপনার কথা শোনা হবে, তাই দিব।
আল্লাহর নবী মাথা উঠাবে, আল্লাহ মাথা উঠাইতে বলবেন। নবী মাথা উঠানোর সাথে সাথে দেখবে নবীর চোখের পানি গাল বেয়ে বেয়ে পড়বে। আল্লাহ বলবেন, নবী আপনারে তো কাঁদতে বলি নাই, মাথা তুলতে বলেছি। আপনি কাঁদবেন না, আপনার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। আপনি কি চান? ও আল্লাহ, আপনি না আমারে বলছেন আমি আপনার দোস্ত, আপনি না বলছেন আমি আপনার হাবিব, আপনি না আমারে অনেক মায়া করেন, আপনি না আমারে অনেক দয়া করেন, আপনি না আমারে না বানাইলে জাহান্নামও বানাইতেন না, আপনি না আমাকে না বানাইলে কিছুই সৃষ্টি করতেন না। আপনি আমার কথাটা রাখেন। কি বলো, কি কথা? চোখের পানি আগে মুছেন, কয় না পরে মুছবো। আপনি আমার কথা না রাখলে আমি কান্না থামাবো না। বলে কি কথা তোমার বলো। তখন নবী বলবে, আমার উম্মত আপনার জাহান্নামে খাইয়া ফেলবে, জাহান্নাম ফিরান, আমি সহ্য করতে পারি না। আল্লাহ বলবে, নবী আমি এই পানিটুকু আপনার হাতে দিলাম, ছিটাইয়া দেন জাহান্নামের গায়ে। জাহান্নামের গায়ে ছিটাবার আগে নবী বলবে, এত বড় জাহান্নাম কেমনে ফিরাবে এই পানি দিয়া? কয় আপনি জানেন না এই পানির কেমন পাওয়ার। চোখের পানির কান্নায় একজনের আর একজনের দরদ লাগে, মায়া লাগে, মহব্বত লাগে। একজনের কান্না দেখলে আর একজনেও কান্না রাখতে পারে না। কারণটা কি? বলে মায়ায়। আল্লাহর নবী বলবেন, সামান্য পানি কিসের? কয় আপনি ছিটায়া দেন। আল্লাহর ওয়ার্ডারে কিয়ামতের মাঠে জাহান্নামের গায়ে যখন পানিটা ছিটায় দেবে, জাহান্নাম কেত 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 আওয়াজ দিয়া জাহান্নামের স্থানে জাহান্নাম দ্রুত বেগে ভেগে যাবে। নবী বলবেন, এটা কেমন পানি? আল্লাহ বলবেন, এটা আপনার উম্মতের চোখের পানি, এটা আমার বান্দার চোখের পানি। যখন রাত গভীর হয়ে গেছে, বান্দারা মাহফিলে যাইয়া গুনার কথা স্মরণ করিয়া গভীর রাত্রে চোখের পানি বালায়া কাঁদছে আর বলছে, ও আল্লাহ, জাহান্নামের এক সেকেন্ডের আযাব সহ্য করতে পারবো না। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। এই বলে কান্না করেছে। আল্লাহ বলবেন, এই গুনাহগার উম্মতের চোখের পানিটা এমন মেডিসিন, জাহান্নামকে ফিরাইয়া দেয়। তার মানে চোখের পানি ফালায়া যারা কানবে, আমার আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুনে জ্বালাবে না। জাহান্নামের ভয়ে কাঁদো। আজকের সমাজের ওয়াজ উল্টা পাল্টা হয়ে গেছে। ওয়াজে মানুষ আসবে, 2 ফোঁটা চোখের পানি ফালাবে, মোনাজাতে কান্না করবে, জীবনের গুনার জন্য মাপ চাবে। কিন্তু আজকের মাহফিলগুলিতে চোখের পানি নাই, হাসি ঠাট্টা আনন্দের অনুষ্ঠানের মতো হয়ে যায়। এমন ওয়াজ যেন না হয় যদি চোখের পানি না আসে কান্নার বাহানা করা। ও আল্লাহ, আমার মতো অপরাধী আর কেউ নাই, সকল অপরাধীরে আমার আল্লাহ মাফ কইরা দিছে। নবী ছাড়া তদানীন্তন সময় কালেমার দাওয়াত নবী যে দিয়েছে, যারা কালেমা পড়ছে, কালেমা পড়ার আগে তো সবাই জাহান্নামী ছিল। ওমর আলী ওসমান সমস্ত মানুষগুলি এক সময় কালেমা পড়ার আগে জাহান্নামী ছিল। কালেমা পড়ার পর সমস্ত মানুষগুলি দামি হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। আমিন বললে কি পাপ হবে? আরো জোরে বলেন।
জাহান্নামের আগুন থেকে আল্লাহ আমাদের বাবা মাকে নাজাত দেন, বলেন আমিন। ভাইরা আমার, কথা শেষ। আমাদের হাউজে কাউসার লাগবে, বিনা শর্তে নয়, দুটো শর্ত আল্লাহ বাতাইছে। এক নাম্বার শর্তের নাম নামাজ। নামাজ ছাড়া হাউজে কাউসার পাওয়া যাবে না। নামাজ কেমন একটা মেডিসিন, বলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ তোমাকে গুনার থেকে হেফাজত করবে, বাঁচায় রাখবে। ও ভাই, নামাজ পড়তে পড়তে আপনার কপালে দাগ পড়েনি? কপালে দাগ পড়ে না? নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়ে গেছে। ও নামাজি, তুমি নামাজ পড়ো? বলে হা। পরের জমি ঠেলো? কয় হা। কি আজীব ব্যাপার, নামাজও পড়ো, পরের জমি ঠেইলা নিজের জমি বাড়াও। ও নামাজি, নামাজ পড়ো? কয় হা। সুদ খাও? কয় কম খাই। এ নামাজি, নামাজ পড়ো? বলে হা। ঘুষ খাও? কয় কম খাই। ও ভাই বলেন তো, এখন একটু শক্ত কথা, নরম কথা তো শুনলেন, একটু শক্ত কথা বলি। রাগ করবেন না তো? রাগ করবেন না তো? রাগ করবেন না তো? রাগ কইরেন না। যে ব্যক্তি চিনি আর মধু এক করে, মজা লাগেনি? কথা কয় না? ওইটাও তো মধু, এটাও তো মিষ্টি, এটাও মিষ্টি, কোনো বেগতিক হয় না। পানির সাথে চিনি দিলে মজা লাগে আলাদা, কিন্তু ওর ভিতরে যদি একটু বিষ মিশানো হয়, যদি মধুও হয়, বিষ মিশায়, তার অবস্থা কেমন হতে পারে? মৃত্যু হতে পারে যে কোনো অবস্থায়। পানি, ওটার মধ্যে চিনি মিশানো যায়, বিষ মিশায়া খাওয়া যায় না, মধু মিশায়া খাইতে হয়। ও নবীর উম্মত, নামাজও পড়ো, আবার সুদের বিষ মিশাইলা, ঘুষের বিষ মিশাইলা। মনে রাখবা, অন্যায়ের বিষ মিশাইয়া নেকের কাজে কোনোদিন জান্নাত পাওয়া যায় না। অন্যায় কাজ ফিরাইবে নামাজের মাধ্যমে। তাহলে কি অন্যায়ের কাজ থেকে তুমি আমি ফিরতে পারি না কেন? তাহলে কি নামাজের দোষ না নামাজির দোষ? কার দোষ? নামাজির দোষ কেন? নামাজ পড়ে নামাজি। এই যে বাচ্চারা নামাজ পড়াইছে, এখানে যদি একজনের দাঁড় করায় দেই, যারা মাদ্রাসার বারিন্দায়ও ভাড়া দেয় না, একজনকে যদি দাঁড় করাই, ভাই একটু ঈদের নামাজটা পড়ান তো, জানাজার নামাজটা পড়ান তো। কারণ উনি তো জানাজার নামাজে পড়ানের সেই শিক্ষায় শিক্ষিত না, উনি তো সেই ঈদের নামাজ পড়ানে শিক্ষায় শিক্ষিত না। কথা বলেন না কেন? তো আপনার প্রতি তো আমার রাগ নাই, আপনি জেনারেল শিক্ষিত, আপনি তো নামাজ পড়তেছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সবাইরে তো আর হুজুর হইতে কয় নাই, বুঝেন নাই? কিন্তু নামাজই হতে বলেছে। কিন্তু কিছু মানুষ পৃথিবীতে আছে জেনারেল শিক্ষিত হইয়া এরা আবার স্লোগান দেয়, দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। যুব সমাজ, পঞ্চগড়ের মুসলমানেরা, উঁচু আওয়াজে জিহ্বা নাড়ায় বলো, আমগো আল্লাহ আছে না নাই? কয়জন? এই কিছুদিন ধইরা ইউটিউবে কিছু কর্মকাণ্ড দেখা যায়, না বললে ইমানের হক আদায় হবে না, এজন্য বলি। কি কর্মকাণ্ড? আমাদের পার্শ্ববর্তী একটা দেশ আছে, আপনাদের পাশেই তো, বর্ডার চতুর্দিকে। কি নাম? কথাই কয় না। আরে ইমান কি দুর্বল হয়ে গেছে? তাহলে বলেন কি নাম? ইন্ডিয়া আমগো বন্ধু। কথা কয় না? বন্ধুরে বন্ধু দিন কোনদিন বাস দিতে পারে? বন্ধুরে বন্ধু কোনদিন হত্যা করতে পারে? বন্ধুরে বন্ধু কোনদিন গুলি কইরা মারতে পারে? না না। এই কয়েকদিন আগেও দেখলাম বর্ডারে মানুষ মারে বিএসএফ। কারণটা কি? ওরা নাকি, তারা নাকি তাক কইরা রাখছে, অস্ত্র তাক কইরা রাখছে, সেনাবাহিনী তাক কইরা রাখছে, এদের কামান, এদের বিমান। এই যে দেখায় মিডিয়ার মধ্যে, এই বাংলাদেশটা
5-6 মিনিটে সব শেষ, আমগো দখলে যাবে। 5-6 মিনিটের মধ্যে সব আমরা খতম কইরা ফলাইতে পারবো, দখল কইরা ফলাইতে পারবো। কিন্তু ওরা টের পায় না এই বাংলাদেশের মুসলমানের কলিজা ভরা ঈমান। ওরা টের পায় না কামানের সাথে দাঁড়াইয়া যাবে, বিমানের সাথে দাঁড়ায়া যাবে, অস্ত্রের সাথে দাঁড়ায়া যাবে, ট্যাঙের সামনে দাঁড়ায় যাবে। জীবন দেব তারপরও এই দেশের 1 ইঞ্চি মাটি তোদেরকে ছাড় দিব না। আপনারা তৈয়ার আছেন তো? হায় রে আমার দেশ, সোনার বাংলাদেশ, হায় রে আমার দেশ, স্বাধীন বাংলাদেশ। তোমার মাঝে কেন এত রক্ত সমাবেশ? তোমার মাঝে কেন এত রক্ত সমাবেশ? হায় রে আমার দেশ, সোনার বাংলাদেশ, সোনার বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, সোনার বাংলাদেশ, সোনার বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ। হায় রে আমার দেশ, সোনার বাংলাদেশ, হায় রে আমার দেশ, স্বাধীন বাংলাদেশ। আল্লাহ তাআলার করুণায় বুঝি লাখো মা বোন রেখে জীবন বাজি, ঠিক না? আল্লাহ তাআলার করুণায় বুঝি লাখো মা বোন রেখে জীবন বাজি। রক্তের উপর ভেসে গেল আমার ভাইয়ের লাশ, রক্তের উপর ভেসে গেল আমার ভাইয়ের লাশ, আমার বোনের লাশ, আমার বোনের লাশ। হায় রে আমার দেশ, সোনার বাংলাদেশ, হায় রে আমার দেশ, স্বাধীন বাংলাদেশ। তোমার মাঝে কেন এত রক্ত সমাবেশ? তোমার মাঝে কেন এত রক্ত সমাবেশ? হায় রে আমার দেশ, সোনার বাংলাদেশ, সোনার বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, সোনার বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, সোনার বাংলাদেশ। ঠিক কিনা? অনেক কথা বলা, না জানা অনেক কথা বলার ছিল। আসুন আমরা নামাজ পড়ব। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত না, খালি জানাজা। তো সমাজের মানুষ এখন জানাজা বেশি পড়ে, 5 ওয়াক্তর খবর নাই। কি আজীব ব্যাপার! জানাজা ফরজে কিফায়া আর 5 ওয়াক্ত নামাজ ফরজে আইন। এবার উঁচু আওয়াজে জিহ্বা নাড়ায় বলো, এ জনতা, 5 ওয়াক্ত বড় না জানাজা বড়? 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজে আইন না ফরজে কিফায়া? ফরজে আইন বড় না ফরজে কিফায়া বড়? জানাজার নামাজে আমার বাবা যাইতে পারে নাই, আমি গেছি, বাবার হক আদায় হলো। জানাজার নামাজে আমার ভাই যাইতে পারে নাই, আমার ফ্যামিলির কেউ যাইতে পারে নাই, অন্য ভাইরা গেছে, তো সবার হক আদায় হয়ে গেছে। বলো না ভাই, ফজরের নামাজ তুমি আদায় করো না, ভাই আদায় করছে, তোমারটা ভাই আদায় করলে হবে? তোমারটা তোমারই আদায় করতে হবে। ফরজে আইন নামাজের সাথে কোনো গাফলতি চলবে না। তারপরও একদল যায় বিনা উজুতে গিয়া জানাজায় খাড়ায়, বিনা উজুতে গিয়া জানাজায় খাড়ায়। তো আমি চিন্তা করলাম এরা উজু করে না কেন? একজনে কয় যেই নামাজে সেজদা নাই, রুকু নাই, ওই নামাজে আবার উজু লাগেনি। তো কাহিনী কেমনে হইছে? এক বেড়ায় 3 বেড়ায় নৌকায় উঠছে। কয় বেড়া? আমার ভাষা বুঝেননি? 3 বেটা নৌকায় উঠছে। এক নৌকায় উঠার পরে দেখে আকাশে মেঘ। কয় সময় যেহেতু আছে, নামাজটা আদায় করে লই, একামত দে। একজন একামত দিস। তো 2 জন মুসল্লি, একজন ইমাম। হঠাৎ করে একামত দিয়ে হালাইছে, নৌকাটা আস্তে করে
পানির তরঙ্গের ধোলা শুরু হইছে, বাতাস ছাড়ছে। কেমন ইমানওয়ালা দেখেন, একজনে কয় নামাজের মধ্যে বাতাস কিন্তু ছাড়ছে, তুফান কিন্তু ছাড়ছে। আর একজনে নামাজের মধ্যে কয় নামাজের মধ্যে কথা বললে কি নামাজ হয়? আর একজনে কয় ও কইছে কইছে তুই কইছত কা? নামাজের মধ্যে 13 জনে কথা বলল, একটু জবাব দাও না ভাই, 13 জনের নামাজ আছে না গেছে? কেন নামাজের মধ্যে কথা বললে নামাজ হয় না? এজন্য আসো শুধু জানা জানা, আবার জানা যায় যায় কেন জানেননি? জানা যায় যাওয়া সোয়াবের কাজ না গুনার কাজ? কথা বলে না, সোয়াবের কাজ। তো সে তো গুনাহ কামাইতে যায় না, সে তো সোয়াব কামাইতে গেছে। কিন্তু বিনা উযুতে কেন ফজর পড়লো না, জোহর পড়লো না, আসর মাগরিব এশা পড়লো না, এক ওয়াক্ত নামাজও পড়লো না, সে জানাজায় গেল কেন? উদ্দেশ্য হলো 41 খাওয়া। আপনি ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। কারণ আমি জানাজায় না গেলে তো আমারে দাওয়াত দিবে না। আমি জানাজায় গেলে তোম হাজিরা দিয়া বলতে পারবো আমি হাজির, চিন্তা নাই। দেখবেন এই লোকটা ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, ওই যে 41 খাইতে গেছে, এক ওয়াক্ত নামাজ ওই দিনও পড়ে নাই, ওই যাইয়া ড্যাগের সামনে খানার সামনে গিয়া মাতবরি করে। এগুলি কইলে আবার কইবে হুজুরে এতক্ষণ ভালো ওয়াজ করছে, কান্দাইছে মান্দাইছে, এখন আবার কি শুরু করছে? কারণ হক কথা তিতা তিতা তিতা। আসুন এখন আর লম্বা না, মোনাজাত দিমু। কি দিমু? মোনাজাত দিমুনি কি? এখনো কয় না, আজিব ব্যাপার। এখনো মোনাজাত দিমু না, তা কখন দিমু? দেরি আছে। কতক্ষণ দেরি? কি কয়? 2 ঘন্টা 1 ঘন্টা? তো মতামত চাই 1 ঘন্টা। আচ্ছা 5 ঘন্টার পক্ষে কারা আছেন? এক হাত জাগাইয়া আল্লাহ দিছে 2 হাত, মুরব্বীরা জাগাইছে 1 হাত, 1 হাত জাগাইয়া সারা দিয়া কয় আমি 1 হাতে তৈয়ার। 1 হাত দিয়ে তো তৈয়ার থাকলে হবে না, 2 হাত তৈয়ার থাকতে হবে। হাত উঁচু করেন, উঁচু করেন, উঁচু করেন, দোনো হাত উঁচু করেন। আঙ্গুলগুলো বন্দুকের নলের মতো সোজা করেন, বন্দুকের নলের মতো করছেন, সোজা করছেন। এবার মুষ্টি বাঁধেন, মুষ্টি বাঁধছেন। এবার শক্তি যত আছে, স্পিরিট, আপনার শক্তি আপনার কাছে, তবে ইমানে বলবেন শক্তি দিছে কে? আরো জোরে মোহাব্বতে তাকবীরের আওয়াজ দিবেন, যেই তাকবীরের আওয়াজ বেঈমানদের কানে যাওয়ার সাথে সাথে যেন এরা জায়গায় স্টক করে ছটফট করে মারা যায়। ঠিক কিনা বলো? এবার উঁচু আওয়াজে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। না ঝুলাইলে শক্তি আসবে না, শরীরও গরম হবে, শক্তিও ভিতরে আসবে, তাকবীরের আওয়াজও জোর হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো, কোরআন সুন্নাহ যেখানে আমরা সবাই রাসূল সেনা, আই ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই রাসূল সেনা। নারায়ে তাকবীর। মসজিদ আছে যেখানে, মাদ্রাসা যেখানে, কোরআন আছে যেখানে, টুপিওয়ালা যেখানে, দাড়িওয়ালা যেখানে, কালেমা আছে যেখানে, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ আমাদের কবুল করুন। আমিনের আওয়াজ আর একটু সোলো দেন। সারা রাত বয়ান করব, ফজরের নামাজ কাজা করব, এই চোখের পানি ফালাইছি যায়, এগুলিও ধ্বংস হবে, কোনো লাভ নাই, সব অকেজু, সব অকেজু। আমি লম্বা টাইম কথা বলেছি, অনেক সময় ধরে কথা বলেছি, তবে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, কোরআন ও হাদিসের আলোচনায়, কোরআনের আয়াতের আলোচনায় মানুষের মরা অন্তর জিন্দা হয়, ঈমান বাড়ে। জোরে কোন আল্লাহু আকবার। তো শীত, আমি মনে করছি শীতে লোক বইব, শীতে লোক থাকবো, শেষ পর্যন্ত দেখা গেল আলহামদুলিল্লাহ আসছে ছাড়া কেউ যায় নাই। ঠিক কিনা জোরে বলেন?
তো এই মাহফিল পরকালে নাজাতের জরিয়া হিসাবে কবুল করুন। মাদ্রাসা চলছে, মাদ্রাসা চলবে। সংক্ষেপ কথা, আমি মুসাফির, 3 ব্যক্তির দোয়া কবুল, ফেরত আসে না। 1 নাম্বার, মা বাবার দোয়া ফেরত আসে না, কবুল হয়। এমন না আল্লাহ ফিরায় দিছে, এমন না, দোয়া কবুল হয়। মাজলুমের দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়। তা আমি মুসাফির, ও আল্লাহ কত কষ্ট করে আপনাদের মাঝে আসছি। এই দেশে সেই বরিশাল থেকে যদি ডাইরেক্ট আসা হয়, জ্বর ওঠা ছাড়া কোনো বিকল্প রাস্তা নাই। আমি অনেক অসুস্থ ছিলাম। আপনাদের মাদ্রাসার মোহতামিম বড় হুজুর মোহাব্বত করে দাওয়াত দিস। আমি আজ থেকে 7 বছর আগে, তাও কোন জায়গায় সিফা সাফায় আইছিলাম, শহরে না, কোন সিফা সাফায় জানি আসছিলাম। তো হুজুরের দাওয়াত দিস। আমার সহকারী কয় দাওয়াতটা নেওয়া যায়। আমি কই কেমনে এত দূর? কয় না, সমস্যা হইব না। তা আমি কইলাম সমস্যা না হইলে নেও। তো ওই নিছি, এরপরে আইছি। এটা তাও আরো 6 মাস আগের দাওয়াত নেওয়া, রমজানের পরে দাওয়াতটা নেওয়া হয়েছে। এরপরে এখানে আসছি। আপনারা মনে হয় মন বেজার করে বসে আছেন আশায়, আবারও আসি, চান না আপনারা? যদি আপনাদের ব্যবহার ভালো পাই আবার আমু না, খালি বারবার আমু। ব্যবহার ভালো কি খালি টাকা দিয়া হয়? ব্যবহার ভালো, মেহমান আসছে, এর সাথে বিভিন্ন দিক দিয়া ব্যবহার দিতে হবে। বৈশাই যে আপনারা দেখাই দিছেন ব্যবহার দিয়া, বসতে বলছি বৈশা গেছেন, আমি খুশি হয়ে গেছি। এবার আমি মোনাজাত দিব, একটু পরেই হোক। এর আগে আপনাদেরকে কিছু কথা বলবো। এই কথাগুলি বলার পরে মোনাজাতে যাব। চোখের পানি ফেলে এখান থেকে বিদায় হব। হইতে পারে আজকের মোনাজাত কারো জীবনের শেষ, হতে পারে আজকের মোনাজাত কারো কপাল খুলে যাবে। আসুন আমরা একে অপরের জন্য দোয়া করে যাব। মাদ্রাসা চলছে, মাদ্রাসা চলবে। মাদ্রাসার জমিদাতা আছে না? কই গেছে গা? না আছে? খুব ভালো মনের মানুষ। ওনারে আমি কিছুক্ষণ নসিহত করার আগে উনি আমারে নসিহত করে। কথা বুঝেন নাই? তার মানে উনি ওনার বুঝা গেছে যে আমার মরণের পরে কিছু দরকার নাই, আমার দরকার হইল মরণের পরে যেন আল্লাহ একটু শান্তি দেয়। হুজুর এই বিষয় কি? আমি কই যেইটা করছেন এটাই হলো আপনার আখেরাতের সম্বল, আর যা রাখছেন এগুলি হলো দুনিয়ার সম্বল, কাটাকাটি, মারামারি, ধাক্কা ধাক্কির কারবার। কারণ যার যত সম্পদ বেশি তার সন্তানদের মধ্যে একটু বাজাবাজি, ধাক্কা ধাক্কি বেশি। কথা বলেন ঠিক কিনা? তো ভালো কাজ করছে, ওনার জন্য দোয়া করবেন। এবং এই মাদ্রাসায় মাহফিল হইতেছে। মাদ্রাসা হুজুরের 3টা না? কয়টা মাদ্রাসা? 2টা মাদ্রাসা। এই মাদ্রাসায় দান করার দরকার। আর আমি কালেকশন করতে পারি না, যেরম পারি এরম কমু। দিলে দিলেন, না দিলে আর কি করবো? কিছু করার নাই। আর দিবেন না কেন? দিনের রাস্তায় তো দিতেই হবে। চাওয়ার ভঙ্গি যেভাবে দরকার সেভাবে হয়তো চাইতে পারি না, কিন্তু বলতে তো পারবো দেন। তো দেনটা বললে আপনি দিবেন না কেন? যদি থাকে অবশ্যই আপনার দিতে হবে। কোন আল্লাহর বান্দা যদি থাকেন যে হুজুর আমার মা নাই, এই যে মায়ের ওয়াজ করলাম, কানলাম, হাসরের বয়ানের ভয়াবহতার কথা বললাম, এই টাকা পয়সা বাড়ি গাড়ি কিচ্ছু থাকবে না, আমার সব পরে থাকবে, খালি হাতে বিদায় নেব। এ দুটো ছেলে কোরআনের হাফেজ না? পাগড়ি পাইল, পাগড়ি পাইল। এরপরে উল্লেখযোগ্য নামি দামি একটা প্রতিষ্ঠান স্বর্ণ পদক দিছে, দেখছেননি ছাত্রী গো? আর শিক্ষার হার কেমন তা তো বুঝলেন। সারা বাংলাদেশ মোটামুটি ভালো। আপনার সন্তানদেরকেও মাদ্রাসায় দিবেন। ওই যে বললাম, কামাই খাওয়ার আশায় না, সন্তানটা যেন পরকালে আমার পথেও হয়ে দাঁড়ায়, পরকালে সম্বল হয়ে দাঁড়ায়, এই নিয়তে দিবেন। হ্যাঁ, ওঠেন কেন? উঠবেন না প্লিজ। আর যারা যাবেন তারা আসবেন। কোন আল্লাহর বান্দা আছেন যে হুজুর আমি 10,000 টাকা দিব, 5,000 টাকা দিব, যে হুজুর আমি দিনের মারখাজে মাদ্রাসায় 10,000 টাকা দিব, 5,000 টাকা দিব, 2,000 টাকা দিব, 1,000 টাকা দিব, এরকম কোন আল্লাহর বান্দা থাকলে, মার নামে 1,000, বাবার নামে 1,000, যদি কোনো আল্লাহর বান্দা থাকেন একটু হিম্মত করেন। ভাই
আপনারা মনে করবেন না এই মাহফিলে খরচ নাই, অনেক খরচ। একটু একটা লোক সর্বপ্রথম বলেন, হুজুর আমি ইনশাআল্লাহ 10,000, 5,000, 2,000, 1,000 দিব। একটা লোক বলেন, হিম্মত করেন। আপনারা শহর লেভেলের মানুষ, বলেন, একটু হিম্মত করে বলেন তো। একটা লোক সর্বপ্রথম, আমার মা নাই হুজুর, মার জন্য দোয়া করেন, বাবা নাই বাবার জন্য দোয়া করবেন, আমি মাদ্রাসার জন্য 5,000, 10,000, 2,000, 1,000 দিলাম। একটা লোক সর্বপ্রথম বলেন তো। ভাইজানের নাম কি? ও শাহিন ভাই না? আবু শাহিন ভাই। ওনার বাসায় খানা খাওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ, খুব ভালো লোক। বাবা নাই, কবরে গেছে, দোয়াও চেয়েছে। আল্লাহ তার বাবার কবরের আযাব মাফ করুক, জোরে বলেন আমিন। বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম, 1,000 টাকা আল্লাহ কবুল করেন। আমিনের আওয়াজ দিলে আল্লাহ আপনাকেও দেওয়ার তৌফিক দেবে, জোরে বলেন আমিন। কে আছেন বলেন যে হুজুর আমি 1,500, হিম্মত করেন দিনের রাস্তায়। আলহামদুলিল্লাহ, টাকাটা লন। এই একজন সামনে আসেন, কি নাম? কে দিছে? আল্লাহু আকবার। মোহাম্মদ আব্দুল মুতালিব ভাই, 500 টাকা আল্লাহ কবুল করেন। মোহাম্মদ আক্তারুল ইসলাম, 2,000 টাকা আল্লাহ কবুল করেন, বলেন আমিন। দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দেন, বলেন আমিন। লক্ষ কোটি টাকার মালিক বানায় দেন। এই যে দোয়া করতেছি, আল্লাহ কার কখন দোয়া লাগিয়ে যায় আল্লাহ ছাড়া কেউ জানে না। বসেন ওখানে, বসেন। মোহাম্মদ সিরাজ, 1,000 টাকা আল্লাহ দান কবুল করে নেন। এ ভাই, এরকম চিন্তাও করতে পারেন, হুজুর 30 পারা কোরআন আমরা 30 জন দাঁড়ায় গেলাম, এক এক পারা আমরা নিয়ে যাব 1,000 টাকায়। 1,000 টাকায়, 1,000 টাকায় মিজানুর রহমান ভাই নগদ 2,000 টাকা আল্লাহ দান কবুল করে দেন। দানের খবর সোনার মদিনায় পৌঁছান, জোরে বলেন আমিন। একটু চালু করতে হবে ভাই। শফিউর রহমান ভাই, 500 টাকা। ও ভাই, অনেক বিপদ, অনেক মুসিবত, অনেক ডাক্তার দেখাইছেন, কবিরাজ দেখাইছেন, রোগ ভালো হয় না। কোরআনের মাহফিলে দিলে ব্যথা যায় না। কোরআনের মাহফিলে বৈশা যদি কেউ দিতে পারি আর দোয়া করতে পারি চোখের পানি ফালাইয়া, কোরআনের বাগানে আইসা 500, 1,000 টাকা দিলাম, কত হাজার হাজার টাকা দিয়া ডাক্তার দেখাইলাম, ও আল্লাহ রোগ ভালো হয় না। এই মজলিসে বসে দোয়া করলাম, তুমি মায়া করে রোগ ভালো করে দাও। আল্লাহ হয়তো এই দানের বিনিময়ে কোরআনের বরকতে আলেম উলামাদের সহবতের কারণে আল্লাহ রোগ মাফ করে দিতে পারে। শফিকুল ইসলাম, 500 টাকা আল্লাহ কবুল করে নেন। দানের খবর সোনার মদিনায় পৌঁছান। লম্বা কথা হবে না, যদি দেন চালু করবেন, আমারে কষ্ট দিবেন না। আমি আগেই বলছি আমি মেহমান আর মুসাফির, অসুস্থ মানুষ, একটু দেরি করবেন না। যেহেতু দেওয়া লাগবে একটু তাড়াতাড়ি, 200 হলেও দিবেন, 200 হলেও দিবেন। 500, 1,000 আর 10,000 টাকা চাইছিলাম হুজুর। একটা লোক যদি পাইতাম তাহলে মনে করতাম পঞ্চগড় শহরে গেছিলাম, ওখানে যা চাইছিলাম তাই পাইছিলাম। আলহামদুলিল্লাহ, আপনার জন্য দোয়া হবে। এখন পারলে এখন, বাকি লেখাইতে পারেন যে হুজুর আমি ইনশাআল্লাহ আগামী মাসে দিব, অথবা দেওয়ার নেয়াইতে ইনশাআল্লাহ আমি দিব। একটু যদি ওয়াদা করতেন, একটা চাইছিলাম 10,000 আর একটা চাইছিলাম 5,000, এই দুটো লোক একটু ওয়াদা করবেন আশা করি ইনশাআল্লাহ। হামিদুল ইসলাম, 1,000 টাকা আল্লাহ কবুল করেন। দানের খবর সোনার মদিনায় পৌঁছান, লক্ষ কোটি টাকার মালিক বানান। ভাই পারে 200, 100 এরকম যারা আছেন, নাম বলতে অনিচ্ছুক, আর এই জামানায় এখন নাম না বললে টাকা দিতে চায় না, মার হাবা না বললে টাকা দিতে চায় না, স্লোগান না দিলে টাকা দিতে চায় না। আমরা স্লোগান না, দান করব একমাত্র আমার আল্লাহর রাজি খুশির জন্য, ঠিক কিনা? কি নাম? ওই দিনাজপুরের ভাই। ও মাশাআল্লাহ, দিনাজপুর থেকে আইসা
এই দিনাজপুর থেকে আইসা পঞ্চগড় দান করে, আবার পঞ্চগড় থেকে যাইয়া আবার দিনাজপুর দান করবে। এটাই তো নিয়ম। মুসলিম যেখানে যাবে সেখানেই আল্লাহর রাস্তায় দান করবে। ঠিক আছে তো? একটু চালু করেন, একটু চালু করেন। 200, 100, 500। ও পর্দার মহিলারা আছেন, ও পর্দার অন্তরালার মা, যেই মাদ্রাসার থেকে মাদেরকে বোনদেরকে নাকের ফুল দেওয়া হইল, এই নাকের ফুল তো একদিন নাকে থাকবে না, কানের দুল কানে থাকবে না। ও মা গো, সুকেজের মধ্যে সুন্দরভাবে সাজানো আপনার গহনা, নাকের ফুল 8-10টা, এই 8-10টার একটা নাকের ফুলও আপনার সাথে যাবে না। ও মা, যদি পারেন এই কোরআনের বাগানে আসছেন, কোন জায়গায় জানি, আমি শুধু চাইছিলাম নাকের ফুল। এতগুলি আনছে, এতগুলি, মনে হয় মহিলা হয়েছে 10 থেকে 20,000। শুধু একটু বলছিলাম নাকের ফুল দরকার, তো একটা মহিলার কাছে একটা নাকের ফুল তো কোনো ব্যাপার না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম, ওয়াজ করমু, টাকাও চাই, ওয়াজও শোনেন, তো কোন দিক দিয়ে ফজর যাবে টের পাবেন না। ও মা,